তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরের ইতিহাস। ভারতবর্ষের অন্যতম প্রাচীন তীর্থ ও পশ্চিমবঙ্গের প্রাচীনতম তীর্থস্থান গঙ্গাসাগর। এই মহাতীর্থে উল্লেখ রামায়ণ ও মহাভারত পাওয়া যায়, যা 400 খ্রিস্টাব্দ পূর্বাব্দে বেশি প্রাচীন। পঞ্চম শতাব্দীতে মহাকবি কালিদাসের রঘুবংশ কাব্যের গঙ্গাসাগরে উল্লেখ পাওয়া যায়। বহু শতাব্দী পরও আজও প্রতি বছর সংক্রান্তির সময় সারা দেশে লক্ষ লক্ষ পুণ্যার্থী সুপ্রাচীন এই মহাতীর্থে মোক্ষ প্রাপ্তির আশায় উপস্থিত হন। প্রাচীন গঙ্গাসাগর মহাতীর্থে অনাদিকাল থেকে মানুষের আগমন ঘটে। সুন্দরবন পরিবেষ্টিত এই সাগর দ্বীপে তীর্থযাত্রীরা বহু বিপদের সম্মুখীন হতেন। কুমির, বাঘ ও অন্যান্য বিবিধ ভয়ানক প্রাণীর কারণে ও নানা প্রকার রোগ ব্যাধির প্রাচীনকাল তীর্থযাত্রীরা ভীষণ কষ্ট পেতেন। বহু তীর্থযাত্রীদের মৃত্যু হতো। সেই থেকে খনার এই বচন সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার প্রবাদে পরিণত হয়। এর থেকেই আভাস পাওয়া যায় মানুষ কি অপরিসীম কষ্ট সহ্য করে এই মহাতীর্থে আসতেন মোক্ষের আশায়। আজ প্রশাসনের সহায়তায় এই তীর্থ হয়ে উঠেছে সুগম। তবু মানুষ মনে রেখেছে প্রাচীন এই লোককথা। একটি গ্রাম এবং গ্রাম পঞ্চায়েতের সাগর থানার ও খতিয়ানের মধ্যে সাগর সিডি ব্লক মধ্যে কাকদ্বীপ গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম। রামায়ণে আছে কপিল মুনির ক্রোধাগ্নিতে সাগর রাজার 60,000 পুত্র ভস্মীভূত হন। সাগরের পুত্র ভস্মীভূত স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সাগর পুত্রদের ভস্মাবশেষের উপর দিয়ে বইয়ে দেন এবং তার পিতৃপুরুষের আত্মা মুক্ত করেন। মহাভারতে বন পর্বে তীর্থযাত্রী অংশ গঙ্গাসাগরের তীর্থের কথা বলা হয়েছে। পাল বংশের রাজা দেবপালের একটি লিপিতে গঙ্গাসাগর সঙ্গমে তার ধর্মানুষ্ঠান করার কথা আছে। এক সময়ে কপিল মুনির আশ্রম সমুদ্র গর্ভে বিলীন হয়। এরপর নতুন করে আশ্রম তৈরি হয় এবং আশ্রমটিকে কেন্দ্র করে ভক্তদের সমাগম বাড়তে থাকে। প্রত্যেক বছর জানুয়ারি মাসের মাঝামাঝি আসে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির পুণ্যতিথি। এই তিথিতে লাখো লোকের সমাগম ঘটে। এই সমাগমকে ঘিরে গড়ে উঠেছে বিরাট এক মেলা। সেই মেলার নামই হচ্ছে গঙ্গাসাগর মেলা। পর দিনে দিনে এই মেলা ক্রমশ ঐতিহ্যশালী হয়ে উঠেছে পূর্ব ভারতের শ্রেষ্ঠতম মেলা। গঙ্গাসাগর মেলা নিয়ে সরাসরি সাহিত্য সেভাবে রচিত হয়নি। যেমন প্রয়াগের মেলাকে ঘিরে রচিত হয়েছে কালকুটের অমৃতকুম্ভের সন্ধানে। কিন্তু এটা ঠিক মেলা নিয়ে যা কিছু লেখা হয়েছে বা মেলার যা কিছু রূপ সেলুলয়েড দেখানো আছে, তার মাঝেই কোথাও যেন গঙ্গাসাগরের মেলার রূপটাও ধরা পড়েছে। গঙ্গাসাগরের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের সাধুরা এখানে আসে তারা সকালে চান করে পূজা টুজা করে। এইখানে উলঙ্গ সাধুরাও আসে এই গঙ্গাসাগর মেলাতে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গার লোক এই মেলাতে হয়। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কারণ ভক্তদের বিশ্বাস অনুসারে অন্য সব তীর্থ বারবার গেলে যে পুণ্য অর্জন করা যায়,
গঙ্গাসাগর একবারই সেই পুণ্য অর্জন করা সম্ভব হয়। এই বছর গত 8 জানুয়ারি শুরু হয় গঙ্গাসাগর মেলা। 15 জানুয়ারি মকর সংক্রান্তি পুণ্য স্নানের পর মেলার অবসান হয়। দেশের অন্য সব তীর্থের ক্ষেত্রের মতো গঙ্গাসাগরের মেলা মহাতীর্থের সম্মান পেয়েছে। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে দেশ বিদেশ থেকে বহু মানুষের সমাগম হয়। হুগলি নদীর তীরে গঙ্গা সাগরে মিলিত হয়েছে। সেই স্থানে প্রতি বছর এই মেলা বসে থাকে।